আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে আমি সতর্ক করিনি। এটা কি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পূর্বাভাস? আপনারা কি মনে করেন? আমি ওনার পুরো বক্তব্যটা শুনেছি। আমার কাছে এই হুমকিটা কিছুটা আমাকে ভীত সন্ত্রস্ত করছে। তবে এই যে সতর্কবাণী, এই সতর্কবাণী কিন্তু এই সরকারের জন্য কোনো কিছু না। এই সতর্কবাণী যারা ক্ষমতা যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চাচ্ছেন, এই সতর্কবাণী কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সরকার যদি ব্যর্থ হয়, সরকার কিন্তু এই ব্যর্থতার দায় অন্যর উপরে দেওয়ার মতো যথেষ্ট উপকরণ আছে। সরকার বলে দিবে যে আমরা সংস্কার চেয়েছিলাম, রাজনৈতিক দলের হানাহানি এবং তাদের অনিচ্ছাসত আমরা এই সংস্কার কার্য পরিচালনা করতে পারিনি। এ কথা বলে কিন্তু তারা ক্ষমতা ছেড়ে দিতে পারে। ইতিহাসে হয়তো তাদেরকে ওইভাবে স্বর্ণাক্ষরে লেখা হবে না, বা তাদের এই ব্যর্থতা ওইভাবে ব্যর্থতার কথাটা হয়তো মানুষ ওইভাবে স্মরণ করবে, কিন্তু প্রকৃতভাবে ব্যর্থতার এই ফলাফলটা কে বহন করবে? রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকারের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? বিএনপি। এই সতর্কতাটা সবচেয়ে বেশি বিএনপির জন্য, কারণ দীর্ঘ 15 বছর তারা কিন্তু ক্ষমতায় নাই। এই দলটা কিন্তু কিছু ক্ষেত্রে অনেকটা অগোছালো। এই অগোছানোর কারণেই তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, যে কারণে তাদের ক্ষমতা গেলে তাদের একটা শৃঙ্খলা ফিরে আসবে দলে। কিন্তু এই সময়টা আমাদের সেনাপ্রধানের এই সতর্কবাণীটা তাদের জন্য খুবই গুরুত্ব বহন করে।